হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল সবাইকে। আর আজকে বন্ধ ডেকেছে শুনেছি, তো স্কুল হবে কিনা জানি না, তো তাই একটু ভিডিও এডিট করে ঘুমিয়েছি, দেরি হয়ে গেছে, কালকে একটু মুডটা খারাপ ছিল। তো যাই হোক, সকাল সকাল এরকম বিছানায় শুয়ে থাকবে, তার উপরে মায়ের হাতের বেডটি দেখাচ্ছি, গরম চা, তার সঙ্গে রয়েছে 3টে বিস্কিট, হালকা করে জল দিয়ে মুখ ধুয়ে নিয়েছি জানলা দিয়ে। তো বেডে বসে চা খাওয়ার মজাটাই, ফিলিংসটাই পুরো আলাদা, যারা খায় তারা জানে। তো যাই হোক, এখন আমি বেডটি দিয়ে শুরু করলাম। তো তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি, যদি আজকে ছুটি থাকে অনেক কাজ করব, তোমাদের বলেছি অনেক ভিডিওতে যে কাজগুলো বাকি রয়েছে সেগুলো আজকে করব অবশ্যই। তো যতটা পারি চেষ্টা করব, যদি স্কুল না হয়। তো স্কুল যদি হয় তার মাঝেও আমি চেষ্টা করব সমস্ত কাজগুলোকে কমপ্লিট করা। তো কালকের খাঁচাটা কিছুটা বানানো হয়ে গেছে, তো খাঁচাটা বাকি 4টে খাঁচার কাঠি লাগবে, আর ঝালটা দিয়ে আজকে ফাইনাল হয়ে যাবে। তো আর পুকুরে হাঁপাটা চান করার সময় সেট করব, আজকে 2টো হাঁপা সেট করব মাছে ব্রিড করার জন্য। তো যাই হোক, সঙ্গে থাকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কেউ স্কিপ না করে। তো দেখো কি করি না করি সব কিছু শেয়ার করবো আজকে। আর এখন আমি চা বিস্কিট খাই, বেডটি, তো বিছানায় বসে বেডটি খাওয়ার মজাই আলাদা। তো বেডটি খাই আমি, তোমরাও বেডটি খাও সকাল সকাল, খেয়ে দেখো একবার মজাটা কেমন, তো তারপর আবার দেখা হবে। তো বন্ধুরা, ফাইনালি দেখো আমার সকাল সকাল ঘুম থেকে উঠে এগুলো কাঠিগুলো রেডি করা হয়ে গেছে। আর এই দেখতে পাচ্ছ খাঁচাটা রেডি হয়ে গেছে। তো এটাকে আমি পুরো কমপ্লিট করব এক্ষুনি, তো ওই জন্য তাড়াহুড়ো করে নিচ্ছি, সকাল সকাল করে নিয়েছি। 4টে কাঠি লাগবে, একটা এরকম জায়গায় দেওয়া হবে, ওপরে একটা এরকম যাবে, এর ওপরে একটা এরকম যাবে, আর এটা ওপরের সাইডে এরকম দেওয়া হবে। তো দিলে আমার কমপ্লিট হয়ে যাবে, দিয়ে জাল পরানো হবে। তো আগে এগুলো রেডি করে বেঁধে নেই, তারপরে। তো বন্ধুরা, আমি যাচ্ছি এখন দোকানে বলতে সামনে একটা গ্রোসারি দোকান, ভুসিমাল দোকান রয়েছে, তো ওখানে যাচ্ছি। আর মা বলছিল চিকেন আনতে, কিন্তু আমি বলছি দেখো চিকেন ফিকেন করলে রিচ ফিচ করবে, তো সেই কারণে চিকেন করব না, চিকেন খাবো না। তো বলছে তাহলে কি রান্না করবো, সয়াবিন, পটল। আমি ধর ওইগুলো তো রোজ খাই। তো বলছে তাহলে এক কাজ কর, ডিম এনে দে, ডিম দিয়ে তরকারি করবো। আমি বলি আচ্ছা ঠিক আছে, তাও ঠিক আছে, রোজ রোজ একই জিনিস খেতে কি ভালো লাগে? আর চিকেন খেতে এখন একদম ভালোই লাগছে। তো নিয়ে নেই, দেখা হচ্ছে তারপর। উঠাও বন্ধুরা, বাবাকে ওটা বানাতে দিয়ে এসছি, জানি না বানাবে কিনা, বলছে দোকানে যাবে, কিন্তু আমি এদিকে ডিম আনতে এসেছিলাম, দেখতে পাচ্ছি ডিম তো নেওয়া হয়ে গেছে। এক হাতে ডিম, এক হাতে সাইকেল, আর এক হাতে ফোন। জানি না, বাবা তো বকছে, বলছে আমি দোকানে যাবো না, তোর কাজ করতে থাকবো। বাবা একটু ওইগুলো বাঁধতে পারে ভাব, তো সেই কারণে বাবা টাইট করে বেরিয়ে দেবে। আর জালটা আমি নিজের মতন করে নিতে পারবো আশা করি। এই দেখতে পাচ্ছ ডিম নিয়ে নিয়েছি, বাড়ির দিকে যাচ্ছি এখন, কাছাকাছি দোকান 2 মিনিট। তো ডিম নেওয়া হয়ে গেছে, টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে। তো চলো বাড়ি যাই, দেখি একা বেঁধেছে বা আমাকে ধরতে হয়, তো সেটাও শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, বাবাকে বলেছিলাম, কিন্তু বাবা আমার ভয়ে পালিয়ে গেছে দোকানে, তো আমাকে নিজেকেই বাঁধতে হবে খাঁচাটা। যাই হোক, ক্যামেরাটা সেট করি, তারপর আমি দেখাচ্ছি, একটা একটা করে বাঁধবো, তারপর দেখাবো কতটা কি বাঁধতে পারি। বাঁধা শুরু করি, তার আগে দড়িগুলো কেটে নিই। দড়িগুলোকে, এই যে দড়িটা রয়েছে, দড়িগুলো কেটে নিয়ে আগে ভালো করে টাইট করে বাঁধতে হবে। 4টে দড়ি আগে কেটে নিচ্ছি।
ফাইনাল লুক এরকম আসছে, বাট আমার মনে হয় কোনাকুনি দিতে হবে, নাহলে এরকম বেঁকে রয়েছে কেমন যেন। তো যাই হোক, বাবা এলে বাবাকে ধরবো, কেননা বাবা জানে এগুলো বাঁধতে টানতে ভালো পারে। তো আমি যেগুলো বেঁধেছিলাম লুজ হয়ে যাচ্ছে দড়ি, জানি না কেন। তো এই কোনাকুনি নিচে একটা আর ওপরে একটা, এই কোনাকুনি দিলে আশা করি, আমার মানে এই কোনাকুনি একটা, নিচে যেরকম আছে অপোজিট সাইডে একটা, মানে উল্টো দিকে আর একটা দেবে কোনাকুনি। তো আমি কাঠি রেডি করে রেখেছি, ওখানে দেখতে পাচ্ছ, আর এখানে একটা দিয়ে রেখেছি। তো মাপ করে এবার কেটে নেবে। তো খিদেও পাচ্ছে প্রচুর, আর তার সঙ্গে স্কুল হবে কিনা গ্যারেন্টি নেই। তো মুড়ি প্যাকিং করে রাখি, যদি স্কুল হয় তখন তাড়াহুড়োই করতে হবে। তো মুড়িটা প্যাকিং করে রেখে দিলে আমার একটা বড় কাজ হয়ে যাবে। তারপর খাওয়া দাওয়া করবো, টিফিন করব। তো তারপর আবার দেখা। বন্ধুরা দেখো কিভাবে মাছ চলে যায়, আমি তোমাদের দেখাচ্ছি। আমি ভুলবশত মনে ছিল না, আমি পাম্পের সুইচ দিয়ে চলে গেছিলাম, আর মাকে বলতে ভুলে গেছি যে পাম্পের সুইচটা দেওয়া রয়েছে। তো এইভাবে জল যখন এরকম ফুল হয়ে যায়, ভর্তি হয়ে যায়, মানে যখন জল ওয়াশ করার জন্য আমি জলটা লোড করি, আউটলেট পাইপ রয়েছে, কিন্তু তবুও এখানে তো প্রেশারটা বেশি থাকে না, যেটা ঢুকছে, তো সেটা স্পিডটা বেশি থাকে, যার কারণে জল ভর্তি হয়ে যায়। দেখো মাছ, দেখো, হায় দেখো ওপরে চলে আসছে, দেখছো? তো এইভাবে অনেক মাছ বেরিয়ে গেছে আমার। এখানে ছিল প্রায় 1000-1500 মাছ ছিল। তো এইভাবে বেরিয়ে গেছে, যতটা আছে সেটা নিয়ে কালচার করার চেষ্টা করছি। আর দেখো কতটা হাইটে উপরে চলে আসছে, দেখো এই দেখো মাছ, দেখো। তো যাই হোক, জলটা একটু কমে যাক। এক্ষুনি নিচে জল পড়তে আমার খেয়াল পড়লো, দেখো পুরো ছাদে জল পড়ে। ওই পাইপ দিয়ে যখন জল পড়ছে তখনই আমি বুঝতে পারছি যে ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। আমার তো খেয়ালই ছিল না, মাথা থেকে বেরিয়ে গেছে। ওই দেখো জল পড়ছে, আওয়াজ শুনে মনে পড়লো যে মাছের ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। আর আমার বলতে ভুলে গেছিলাম যে সব কিছু সমস্যার একটাই সমাধান, এখানে যদি একটা পার্মানেন্ট ট্যাঙ্কি থাকতো, আমাদের জলের ট্যাঙ্কি করবো রিসেন্ট, কিন্তু হয়ে ওঠেনি। তো ওটা হয়ে গেলে আশা করি এই প্রবলেমগুলো, সমস্যার সমাধান হয়ে যেত। এবার কতটা জল টানবে, যতক্ষণ না জল টানছে ততক্ষণ পর্যন্ত মাছগুলোকে নিয়ে একটু ভয় হচ্ছে। জলে এখন বৃষ্টির সময়, তো ওয়েদার পরিস্থিতির জন্য দেখো জল ছিটকে পুরো গায়ে ভর্তি করে দিচ্ছে। তো যাই হোক, এখন এক কাজ করি, এই পাইপটাকে বের করে এটাকে খেঁচে দিই। এটাকে দিলে কিছুটা যদি গাঢ় হয়, জালটা ঘিরে দিয়েছি যাতে কিছুটা গাঢ় হয়। এই দেখো মাছগুলো কেন খেলছে, দেখো ওই দেখো, এই দেখছো। তো যাই হোক, তো ঠিক সময় আমি পৌঁছে গেছি, জলটা লোড হয়েছে, ভর্তি হয়ে গেছে, আর আমি পৌঁছে গেছি বলে, না হলে অন্য কিছু হয়ে যেত। যাই হোক, আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা খেতে বসে গেছি, আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো আজকের মেনু কি রয়েছে দেখাচ্ছি। এখানে রয়েছে আলু ভাজা, কুমড়ো মাখা, কুঁদলি ভাজা, ডিমের ঝোল। তো এখন ডিম খাবো না, এখন জাস্ট অল্প করে কিছুটা ভাত নিয়েছি, একটু আলু ভাজা নিয়েছি, আর একটু কুঁদলি ভাজা নিয়ে নিই, আর একটু ঝোলের গ্রেভি নিয়ে নেব। তো এটা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো। আর দোকানের জন্য আজকে স্কুল, মানে বাংলা বন্ধ ছিল, তো স্কুল হবে কি না কোনো ঠিক ছিল না। তো তারপর স্কুল হচ্ছে, তো সেই জন্য স্কুলের মালপত্রগুলো বানানো শুরু করে দিয়েছে। তো আমি খাইনি কিছু, ব্রেড আনতে গেছিলাম অনেক দূরে, তো মার্কেটে কাছাকাছি যেখানে পাওয়া যেত সেখানে পাওয়া যাচ্ছিল না, তাই অনেকটা দূরে সাইকেল নিয়ে গেছিলাম, ভিডিও করতে পারিনি তাড়াহুড়ো। তো এসে মুড়ি প্যাক করেছি, তারপর খিদে পাচ্ছে, খেয়ে দিয়ে এবার ব্রেড কাটতে বসবো, তারপর চপ রেডি করব, তারপর দোকান গোছাবো, তারপর বেরোবো। তো যাই হোক, দোকান সেরে আসি, তারপর কথা হবে। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে, গুড আফটারনুন সবাইকে। গুড ইভিনিং হয়নি এখন, তো আকাশ মেঘলা হয়ে গেছিলো, কিন্তু এখন পরিষ্কার হয়েছে অনেকটা। তো ঘুম ঠিকঠাক হয়নি, একটুখানি ঘুমিয়েছিলাম, শরীরটা কেমন লাগছে। যাই হোক, তো পেঁপে গাছের বেডগুলো ভেজা রয়েছে, আমি সেগুলো দেখাচ্ছি, জল দেবো হালকা করে। তো অবশ্যই শেয়ার করবো, আর কতটা কি জার্মিনেশন হয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে পাবে, সঙ্গে থাকো, দেখতে পাবে অবশ্যই। তো দেখাচ্ছি, জালটা যে রয়েছে এটা খুলি,
এটা লুজ করি। এবারে এটা দিয়ে যাওয়া যাবে। জবা গাছগুলোর কি অবস্থা হয়ে রয়েছে, বাগানে ঢোকাই হয়নি, টাইম পাই না, তো যা তা অবস্থা হয়ে রয়েছে। যাই হোক, এই দেখতে পাচ্ছ শুকনো শুকনো রয়েছে, যেখানে হালকা করে জল দিয়ে দেবো। আর কিছুটা বীজ দিলে ভালো হতো, কিন্তু পেঁপে গাছগুলো কতটা জার্মিনেশন হয়েছে দেখি। এই তো এখানে মোটামুটি বীজগুলো ভালোই জার্মিনেশন হয়েছে। এই দেখতে পাচ্ছ তোমরা, কতটা দেখতে পাচ্ছ জানি না। এই দেখো, এই তো নতুন বেশ ভালোই জার্মিনেশন হয়েছে। ওই নরম নরম আগাছা ঘাসগুলো, এগুলোকে তুলে দিতে হবে। এই সময় মাটি নরম আছে, তুলে দিলে ভালো। আর একটু আমি জল দিয়ে দেবো ভাবছি। আর একটু জল দিয়ে দিই। এখানে দেখো, সেদিন দেখিয়েছিলাম দুটো গাছ উঠেছিল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, মোটামুটি ভালোই জার্মিনেশন হয়েছে। তো এই বেডটাই কি হয়েছে ভগবান জানে, সেরকম হয়নি। দুটো বীজ এখানে উঠেছে, আর তো কোনো বীজ দেখতেই পাচ্ছি না। আর এই গাছগুলো মোটামুটি ভালোই হয়ে গেছে, ভালোই গ্রোথ হয়েছে। তো যাই হোক, এগুলোতে আরেকবার বীজ, আরেকবার দিয়ে দেবো, কি বলে, জল দিয়ে দিই। এই জায়গাটা যে শুকনো রয়েছে, এইটা জল দিয়ে দিই। তারপর দেখা হচ্ছে মায়ের আবার দোকান নিয়ে যেতে হবে, সে ঝামেলা রয়েছে। যাই হোক, তারপর শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো দেখতে পাচ্ছ, এটা আমার মাটিতে লাগানো সেই আপেল গাছটা। 1 2 3 4 5 6 7 8টা ডাল বেরিয়েছে। তো মেন ডাল একটাই ছিল, একে প্রুনিং করেছিলাম। তারপরে এই ডাল দুটো বেরিয়েছে, তারপর এটা। যাই হোক, এই 8টা ডাল থেকে যে ঝোপালো হয়েছে, এটাকে আরও বুশি করব, ঝোপালো করব। তো বন্ধুরা, এই খাঁচাটা যে বানিয়েছিলাম, একটা কাঠি ভেঙে গেছে মাঝে, এদিকে দেখতে পাচ্ছ, তুলতে গিয়েই ভেঙে গেছে। কি অবস্থা, আর কিরকম বেঁকে টেরে রয়েছে। এটা আর আমার দ্বারা হচ্ছে না, আর আমি টাইমও পাচ্ছি না। তো বাগানে জাস্ট করে কাজ করে এলাম, জল দিয়ে এলাম, পিঠ টিট ফুলিয়ে, ঘাট ফুলিয়ে দিয়েছে, মশা কামড়ে। দেখো কী অবস্থা। আর বাবাকে বললাম, বাবার তো এখন টাইম হয়নি, 3টে কাঠি বাবা এই ছিলে রেখে গেছে। আমাকে বলছে যে আরও এটা ভালো করে হয়নি, আরও ভালো করে করতে হবে, বলে তুই কাঠি জোগাড় করে রাখ। এই কারণে আমি এই যে 2 4 5টা বাতা ছিল, তো এটা কাদা ফাদা হয়েছিল, নোংরা ফোংরা হয়েছিল, পুকুরে ধুয়ে নিয়ে এসে জাস্ট এখানে রেখেছি। এখন জল শুকাক, রাতে এলে তখন বাবাকে ধরে এটা করে নেব। তো বাবাই পারে করতে। তো এখন যাব দোকান নিয়ে আসি, তারপরে সন্ধ্যা দেব, তারপরে তো শেয়ার করব অবশ্যই তোমাদের সঙ্গে। তো এইগুলো নোংরা হয়ে রয়েছে, এমন কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এগুলো ঝাঁটও দিতে পারছি না সামনে। এগুলো উনুনের কাছে দিয়ে দেবো, ভালো জ্বলবে। তো যাই হোক, এখন দোকানটা নিয়ে যাই, তারপরে আবার দেখা হবে। ফাইনালি মাকে ছেড়ে দিয়ে এলাম, এখন যাচ্ছি বাড়ি গিয়ে সন্ধ্যা দেবো। তো তারপর দেখা হবে। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 10:30, আর এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, দেখতে পাচ্ছ। তো মায়ের দোকান টোকান গুছিয়ে সন্ধ্যা দিয়েছি, দিয়ে চা খেয়েছিলাম। তারপর জিনিস কিছু ভুলে গেছিলো, সেগুলো নিয়ে আবার গেলাম। কিছু ডকুমেন্টস জেরক্স করা ছিল, সেগুলো জেরক্স করে নিয়ে মাকে নিয়ে এই জাস্ট বাড়ি ঢুকলাম। বাবাও এক্ষুনি বাড়ি ঢুকলো। এবারে খাওয়া দাওয়া করবো, মাছের খাবার দেবো। তো তারপর সেই সেম জিনিসগুলো। তারপর এই ভিডিওটা এডিট রয়েছে, আরও জানি না কখন ঘুমও পাচ্ছে। তো দুপুরে ঘুম ঠিকঠাক হয়নি, তোমরা তো দেখেছো। 5টার সময় আবার উঠে পড়েছি। তো 4টায় ঘুমিয়েছি, 5টায় উঠে পড়ে, মানে এদিকে ঘুমোতে 15-20 মিনিট, আধ ঘন্টা কাছাকাছি ঘুম ধরতে হয়ে গেল। তো কতটুকু ঘুমিয়েছি জানি না। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি জানি আমার ক্যামেরা কোয়ালিটি ভালো নয়, হয়তো ভিডিওর হচ্ছে কোয়ালিটি ভালো নয়। আর দ্বিতীয়ত, ভিডিওটা এক জায়গায় স্ট্রেট নেই, নড়ছে, কাঁপছে, অনেক কিছু প্রবলেম রয়েছে। তো তোমরা একটু সাপোর্ট দিও, আর কিছু নয়, সব ধীরে ধীরে ঠিক করে নেব আশা করি। আর ক্যামেরা ধরার মতন একজন কাউকে ঠিক করে নেব, সব কিছু ঠিক হয়ে যাবে। তোমরা শুধু পাশে থেকো, এইটুকুই আমি রিকোয়েস্ট করব। আর ভিডিওটা একটু যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই
কমেন্ট করো, আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবে আমি কোনো জোর জবরদস্তি করবো না, কেন সবার তো আমাকে পছন্দ নাও হতে পারে। আমার থেকে কত বড় বড় ব্লগার রয়েছে, তো যত বড় বড় ব্লগার থাকুক না কেন, একটাই কথা বলবো, তারাও আমার মতো ছোট থেকে শুরু করেছে। এবার কারুর হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো রয়েছে, প্রথম থেকেই আইফোন নিয়ে শুরু করেছে। তো জানি না, আমার মেন মোটিভ তো ইউটিউব শুরু করাটা নিয়ে নয়, তো আমার মেন মোটিভ হচ্ছে আমার লাইফস্টাইলটা যেটা, সেটা শেয়ার করা। যে আমি দেখতে এরকম বলে যে আমি চালচলন দেখাবো, আর একরকম বাইরে ড্রেস আপ করে ঘুরে বেড়াবো, ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে না হচ্ছে সেগুলো দেখাবো না। আমি তো তোমাদের কাছে সব কিছুই শেয়ার করি, সারাদিনে কী করছি না করছি, চানা মুড়ি দোকান দিচ্ছি, ঠিক আছে। আগে জব করতাম সেটা আলাদা ব্যাপার, বাট ইনস্ট্যান্ট এখন প্রেজেন্টে কী করছি সেটাই, কী সিচুয়েশানে আমি স্ট্রাগল করে যাচ্ছি, সেটাই হচ্ছে বড় জিনিস। তো যে বুঝতে পারে সে বুঝতে পেরে যাবে, আর যে বুঝতে পারবে না উল্টো পাল্টা কমেন্ট করবে। তো যাই হোক, সেগুলো সব কথা তো মাথায় রাখা উচিত নয়। তো পজিটিভ জিনিসটাকে ধরে রেখে এগিয়ে চলতে হয়, এটাই আমি জানি। তো সেটাই আমি চেষ্টা করছি, যত কষ্ট হোক যাই হোক, প্রত্যেক দিন রাত্রে 2টো, 2:30, 3টে, 4টের সময় ভিডিও এডিট করে আপলোড করে কমপ্লিট করে তারপরে ঘুমোই। 4টের সময় ঘুমিয়ে 7টার সময় উঠি, তাহলে মাঝে 3 ঘন্টা রাতে ঘুমোতে পারি। এতটাই স্ট্রাগল করছি সারাদিন। ডেলি লাইফে তো চলছে, সেটা বাদেও 3 থেকে 4 ঘন্টা ঘুম। এবার কোনো দিন ওয়েদার খারাপ খুব, সেদিন একটু হয়তো 8টা 9টা পর্যন্ত ঘুম, তাও তার মাঝে ঘুম ভেঙে যায় অটোমেটিকলি। তো যাই হোক, যা কিছু আমার লাইফে যা কিছু আমি, যেটা আমার মনে আসে, যেটা আমার মনে হচ্ছে, সেগুলো আমি শেয়ার করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি বারবার বলছি একটা কথা, যে ফ্যামিলিকে টাইম দাও। যেই কাজ করো, তুমি জব করো, যাই কিছু করো, ফ্যামিলির যে প্রেজেন্ট সিচুয়েশানে, আমি বলছি না যে আমার মতন বিজনেস করো বা আমার মতন এইভাবে স্ট্রাগল লাইফ কাটাও, কিন্তু ফ্যামিলিতে হেল্প করো। যারা বিয়ে করে নিয়েছো, হাজব্যান্ড ওয়াইফ জব করো, তো ঠিক আছে, তুমি জব টাইমে জব করেছো, বাড়ি এসে একটু ওয়াইফের হেল্প করে দাও, মায়ের হেল্প করে দাও, ফ্যামিলির হেল্প করে দাও। যারা মানে ডেইলি রুটিনে কাজ করছে, তুমি ফ্রি টাইমটা বসে থাকছো, হ্যাঁ রিল্যাক্সের টাইমও আছে অবশ্যই, রিল্যাক্সও করো, কিন্তু তার মাঝে যদি পারো ফ্যামিলিকে হেল্প করো না, তাতে ক্ষতি কোথায়? একবার করে দেখো না, আলাদা একটা শান্তি। আমি বলছি, আলাদা একটা শান্তি করে দেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, লাভ ইউ অল। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো পরবর্তী এক ব্লগে দেখা হচ্ছে, বাই, লাভ ইউ অল।